তারা যদি লাঠি বইটা নিয়ে নামে তাদের ওই লাঠি বইটা তাদের পাছার ভিতরেই আমরা ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ। এটাই আমাদের কাম্য এবং তা ঢুকানোর জন্য যা যা প্রস্তুতি তারা ওবায়দুল কাদের সাহেব বলেছে, তারা নাকি কালকে রাত্র থেকে সারা বাংলাদেশ পায়রা থাকবে, ঢাকার শহর পায়রা থাকবে। আমরাও রেডি আছি, তারা যখন নামবে আমরা তাদের ওই প্রতিহত করার জন্য তাদের ওই লাঠি বইটা দিয়েই তাদের উপর আক্রমণ করব। আমাদের সাথে জনগণ আছে, বিএনপির সাথে জনগণ আছে। আমরা চাই না কোনো সংঘাত করতে, কেউ যদি সংঘাত করতে আসে আমরা তাদের ঘরে ফিরে যেতে দেব না। এটাই হলো তারেক রহমানের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। খালেদা জিয়াকে মুক্ত করব, বাংলাদেশের ভোটাধিকার আদায় করব, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনবো। এই অধিকার আদায়ের জন্য 28 তারিখ থেকে আমাদের এই যুদ্ধ শুরু হবে। আমরা 71 যুদ্ধ করি নাই, 28 তারিখ থেকে আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আমি টেকনাফ থেকে অলরেডি 24শে অক্টোবর রওনা দিছি। এই টেকনাফ পৌরসভার থেকে আমি তারেক জিয়ার নেতৃত্বে আমাদের একটা নেতা অভিভাবক কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের লোকারা আসতেছে, অলরেডি কিছু টাকা ঢুকছে। আমাদের একটা দাবি, এই সরকারকে বাংলাদেশের আর জনগণ আর চাই না। আমার বাংলাদেশের জনগণের একটা দাবি, দফায় এক দাবি এক, কুনি হাসিনা কবে যাবি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 28শে অক্টোবর যে সমাবেশ ঘিরে আওয়ামী লীগ, পুলিশ লীগ যে 28শে অক্টোবরের সমাবেশটাকে দমন করার জন্য যে সাইল চক্র চালাচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি, বিএনপি হচ্ছে একটা সারা বিশ্ববাসী জানে একটা জনপ্রিয়তা দল, বিএনপি হচ্ছে একটা মানবতার দল। সে দলকে আপনি আপনার অঙ্গ সংগঠন নিয়ে 28শে অক্টোবর প্রতিরোধ করতে পারবেন না। আপনারা যত প্রতিরোধ করতে চেষ্টা করবেন তত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি পরিবারের অঙ্গ সংগঠন আরও এগিয়ে যাবে। আপনারা, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, কাউয়া কাদেরকেও বলছি, আপনারা 2014 5শে জানুয়ারির নির্বাচন বিনা ভোটে নির্বাচন হয়েছেন, 2018 30শে ডিসেম্বর বিনা ভোটে নির্বাচন হয়েছেন। ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এ তারেক রহমানের দল, এই খালেদা জিয়া পরিবারের সৈনিকরা আপনাকে 2024 সালে কোনো নির্বাচন হতে দেবে না। এ বাংলাদেশের জনগণ। এদের আপনি দেখেন সারা বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী অলরেডি ঢাকা শহরে চলে এসেছে, আরও আসতেছে, আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পথে আছে, পথে পথে বাধা, তারপরেও আমাদের লোকজন আসতেছে, আরও আসবে। 28 তারিখ মহাসমাবেশের যে মহাসমুদ্র, সেই সমুদ্রর আপনি ওই দিন দেখবেন ইনশাল্লাহ। না না, আমাদের এরকম কোনো, আমাদের এই কথায় কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা এরকম কোনো অশৃঙ্খলা লোক না, যে সন্ত্রাসী লোক না যে আমরা লাঠিছোড়া নিয়ে নামবো, বরং ওরাই আমাদেরকে লাঠিছোড়া নিয়ে আমাদেরকে যদি কোনো ভয়ভীতি সৃষ্টি করে বা আমাদের প্রতি কোনো হামলা সৃষ্টি করে, তখন আমরা তাদেরকে ইনশাল্লাহ প্রতিহত করব। ইনশাল্লাহ পাল্টা জবাব দেওয়ার মতো আমাদের সেই সক্ষমতা আছে ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় দল। এরা লগি বৈঠা কিংবা বাঁশ লাঠিতে বিশ্বাস করে না। এদেশের জনগণ, লক্ষ কোটি জনতা ওদের লগি বৈঠা দিয়ে ওদের কি তারাই দেবে। 28 তারিখের পরে ওদেরই চিহ্ন থাকবে না বাংলাদেশের মাটিতে, এটাই আমরা বিশ্বাস করি। একটি শান্তিপ্রিয় দল, লগি বৈঠার দরকার নাই। এদেশের মানুষের হাতি যথেষ্ট, 2 হাতি যথেষ্ট। লক্ষ কোটি মানুষ হাত দিয়ে ওদের প্রতিহত করবে এবং পায়ের ধরেই তোরা ধ্বংস হয়ে যাইবে। আমরা হুমকিতে বিশ্বাসী না, কাজে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। যাদের কিছু নাই তারাই একমাত্র চাপা মারবে, মিথ্যাবাজি করবে। হাসিনা যেটা করে তার অনুসারীরা সেটাই করবে, এর বিকল্প তো কিছু করার নাই তাদের। না, হুমকি অবশ্যই ভয় পায় না। কেন ভয় পাইবে? বিএনপি ভয় পায় না, পাবে না ইনশাল্লাহ। 28 তারিখের পরে এদেশে বাংলার মাটিতে আওয়ামী লীগের চিহ্ন থাকবে না। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, লগি বৈঠার আন্দোলন কারা করছে? ওরাই তো করছে। আপনি জানেন লগি বৈঠার যে আন্দোলনে এরা যে নেতাকর্মীদেরকে মেরে ফেলছে, এটা তাদের পক্ষেই সম্ভব, এটা বিএনপির পক্ষে কখনোই সম্ভব না। বিএনপি একটা শান্তিপূর্ণ দল, এটা শান্তিতে বিশ্বাস করে। হ্যাঁ, এরা শান্তিতে বিশ্বাস করে, এরা একটা শান্তিপূর্ণ দল। 28 তারিখে যে মহাযাত্রা আমাদের মহাসচিব ঘোষণা করছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে শান্তিপূর্ণ সমাবেশের ঘোষণা দিয়েছে, আমরা ওই সমাবেশকে সফল করার জন্য এসেছি এবং সুন্দর মতো
সুশৃঙ্খলভাবে এই সমাবেশকে আমরা সফল করব ইনশাল্লাহ। লকি বইটার কথা বলে, আরে ভাই লকি বইটা তো কখন নিয়ে আসছিল এটা তো আসলে ইতিহাস অনেকে জানেও না, জানতে হবে। লকি বইটা তো ক্ষমতা ছাড়ার পরের দিন তারা লকি বইটা নিয়ে নামে। আরে ভাই ক্ষমতা ছাড়লে আজকে শেখ হাসিনা বলুক, শেখ হাসিনা পদত্যাগ করুক, 64টা জেলায় আওয়ামী লীগের কোনো পাতি নেতার থেকে শুরু করে আওয়ামী লীগের যদি কোনো সমর্থক পাওয়া যায় তাহলে হাতে চুরি পড়বো। আজকে আমি 15 দিন যাবৎ বাসার বাইরে থাকি, এক এক দিন এক এক জায়গায় থাকি, পলায় থাকতে হয় পাক সেনাদের ভয়ে। মা বোনেরা তখন ঘরে জুপটিতে লুকিয়ে থাকতো, এখন বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনীর ভয়ে আমরা বিভিন্ন সময় খালে জঙ্গলে আমরা লুকিয়ে থাকতে হয়। আর লুকিয়ে থাকার দিন শেষ, 28 তারিখ শেখ হাসিনার দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। ইনশাল্লাহ এই সরাসরি যদি আমাদের দলের গণতন্ত্রের দলের জামাত বিএনপি নাগরিক সংহতি পরিষদ সকল গণতন্ত্র দলের উপর কোনো আক্রমণ করে, এই সরাসরি হাসিনার কোনো সন্ত্রাসী পেটুয়া বাহিনী যদি রাজপথে 28 তারিখে আমাদের রাজপথে আসে, ইনশাল্লাহ আমরা উপযুক্ত জবাব দেবো ইনশাল্লাহ। তারা তো পদসন্ধি নামবে, আর তারা তো সন্ত্রাসী, আওয়ামী লীগ যুবলীগ সন্ত্রাসী, ছাত্রলীগ সন্ত্রাসী ও পুলিশ লীগ দিয়ে নামবে। আমরা আমাদের ইমান নিয়ে নামবো ইনশাল্লাহ। জামাত বিএনপি নাগরিক সংহতি পরিষদ সকল গণতন্ত্র দল নিয়ে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা রাজপথে নামবো। আর আমাদের উপর কোনো আঘাত আসে ইনশাল্লাহ আমরা তার প্রতিহত করবো ইনশাল্লাহ। জাহাঙ্গীর কবির নানক সহ তথাকথিত বিনা বোর্ডের এমপি মন্ত্রীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আসলে যুগে যুগে যারা ফ্যাসিস্ট সরকারের একমাত্র পুঁজিই তাদের ভীতি। তারা সব সময় ভীতি করে রাখতে চায়, মানে ভীতি মানুষকে এমন ভয়ভীতি দেখায়, এই ভীতিটাই হচ্ছে এই মানে ফ্যাসিস্ট সরকারদের অ্যাসেট। তো আমরা বলতে চাই মোটা লাঠি না, মোটা লাঠির চেয়ে যদি আরও কিছু যদি আপনাদের যদি থাকে তাহলে ওগুলো নিয়ে আসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের সৈনিকরা আপনাদের মতো এরকম আপনাদের এই মোটা লাঠি প্রতিহত করার জন্য খালি হাতেই যথেষ্ট। আর 28 তারিখের সমাবেশ পণ্ড করতে বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী ফ্যাসিবাদ যেভাবে আমাদের জেলাভিত্তিক নেতৃবৃন্দদেরকে আসার জন্য যেই ধরনের ভয়ভীতি দেখাচ্ছে, ঢাকার প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট এবং বাসে মোবাইল চেকিং থেকে শুরু করে যেই সমস্ত অভিযান এবং যেই সমস্ত প্রতিকূলতা তারা সৃষ্টি করছে, আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী সৈনিকরা এইসব বাধা বিভক্তি পার হয়ে পল্টন ময়দানে জনসমুদ্রে রূপান্তরিত করবে, এটা আমি বিশ্বাস করি। মেন প্রত্যাশা আমরা ভোটের অধিকার, মানুষের খাবার অধিকার, মোটা ভাত মোটা কাপড়ের অধিকার আমরা মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। এই বাংলাদেশের জনগণ যা 18 কোটি জনগণের জন্য আমরা এই ভোটের অধিকার দিনের ভোট দিনে হবে, রাত্রে কোনো ভোট হবে না।